গ্যারান্টি দিয়ে বলছি, ডাব চিংড়ির এই রেসিপিটা যদি আপনারা বাসায় একবার বানিয়ে নেন, তাহলে ডাব চিংড়ির অন্য কোনো রেসিপি আপনাদের আর পছন্দই হবে না। একদম সহজে ঘরোয়া সব মশলায় আজকের এই ডাব চিংড়ির রেসিপিটা বাসায় একবার হলেও বানানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি কুকিং হাউস থেকে সারহাজুই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সহজ এবং পারফেক্ট ডাব চিংড়ির রেসিপি। আমি যে ডাবটাতে আজকে ডাব চিংড়ি রান্না করব সেটাই আমি এখন দেখিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা ডাব নিয়েছি, কারণ প্রথম ডাব থেকে আমার পানি খুব অল্প পরিমাণে বের হয়েছে, আর তেমন একটা ভেতরের মালাইও বের হয় নাই, এই কারণে আমি আরেকটা ডাব নিয়েছি। আপনারা ডাবওয়ালার কাছ থেকে এভাবে কেটে নিতে পারেন, ওনাদের বললেই ওনারা এইভাবে কেটে দেয়। আমি এখানে ডাবের পানিটা আলাদা করে নিয়েছি, আর সাথে নিয়েছি নারিকেলের দুধ। নারিকেলের দুধটা আমি খুব সহজেই বের করে নিয়েছি। কোরা নারিকেল আমি একটা সুতির কাপড়ে খুব ভালো করে চেপে চেপে এই দুধটা সংগ্রহ করে নিয়েছি। আর সাথে নিয়েছি এখানে আমি কোরা নারিকেল, পেঁয়াজ বাটা, আর ডাবের ভেতর থেকে যে মালাইটা বের হয়েছিল সেই মালাইটাকে আমি ডাবের পানি দিয়েই পেস্ট করে নিয়েছি। অবশ্যই ডাবের পানি দিয়েই পেস্টটা তৈরি করতে হবে, আর পেস্টটা একটু এরকম ঘনই হবে। তারপর এখানে আমি আরেকটা পেস্ট তৈরি করছি। এখানে আমি সাদা সরিষা, পোস্তদানা এবং কালো সরিষা, 2টা সরিষাই মিক্সড করে দেওয়ার চেষ্টা করবেন। সাথে আমি এখানে কোরা নারিকেল, পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আপনারা পানির জায়গায় ডাবের পানিটা ব্যবহার করবেন, তাহলে এটার টেস্টটা আরেকটু ভালো আসবে। এই পেস্টটা একটু ঘন ঘন রাখারই চেষ্টা করবেন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই স্বাদটা একদম অথেন্টিক পাওয়া যাবে। আমি এখানে কিছু চিংড়ি নিয়েছি। চিংড়িটা সাইজ একটু বড় হলেই ভালো হয়, কারণ চিংড়িটা যখন আমরা তেলে ভাজবো তখন এই চিংড়িটা আর একটু পরিমাণে ছোট হয়ে যাবে। চিংড়িটাতে আমি শুধু সামান্য পরিমাণ লবণ মেখে চিংড়িটাকে আমি সরিষার তেলে হালকা করে ভেজে নেব, একদম হালকা করে। আর অবশ্যই কিন্তু পুরো রান্নাটাই সরিষার তেলে করতে হবে যদি আপনারা অথেন্টিক টেস্টটা পেতে চান। চিংড়িটা আমি এপিঠ ওপিঠ 10 সেকেন্ড করে 20 সেকেন্ড ভেজে নেব, কারণ চিংড়িটা আমরা পরবর্তীতে আবার কুক করব। আমি সেই সরিষার তেলেই কিছু পরিমাণ কোরা নারিকেল দিয়ে দিলাম, যাতে সরিষার তেল থেকে নারিকেলের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা। আর আদা রসুন বাটার মধ্যে অবশ্যই আদার পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা কম রাখবেন। তারপর আমি এখানে পোস্ত আর সরিষার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে নেব। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত তেলটা না উঠবে সেই পর্যন্ত আমি এইটা ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই এখানে লবণটা দিতে ভুলবেন না, আর লবণের পরিমাণটা কিন্তু চেক করে দিবেন। তেলটা যখন উঠে আসবে তখন এখানে আমি ডাবের যে পানিটা আছে সেখান থেকে কিছু পরিমাণ পানি দিয়ে দেব। এক্সট্রা আমি নর্মাল পানি ব্যবহার করব না। ডাব চিংড়ির আসল টেস্ট পেতে হলে অবশ্যই আপনাদের এই ট্রিক্সগুলো এবং টিপসগুলো ফলো করতে হবে। তারপর এখানে আমি নারিকেলের যে দুধটা ছিল সেটাও দিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি 1 চামচ মালাই। তারপর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম তেল ওঠা পর্যন্ত। যখন এই গ্রেভিটা আমার একদম ফুটে উঠেছে তখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই চুলাটা অফ করে আমাদের চিংড়িগুলো দিতে হবে, আর না হলে চিংড়িগুলো আমাদের কুক হয়ে যাবে। তারপর আমি সেই ডাবের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে নিচ্ছি। আমি এখানে চিংড়িগুলো দিচ্ছি, আর সাথে একটু গ্রেভি, আর সাথে যে মালাইটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মালাইটা আমি দিয়ে দিচ্ছি। প্রতিটা চিংড়ি দেওয়ার পর আমি কিন্তু এখানে মালাই ব্যবহার করেছি, তাহলেই কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে। তারপর আমি আটা দিয়ে এটার মুখটা সিল করে নেব। কেউ চাইলে ফয়েল পেপার দিয়েও এটা সিল করে নিতে পারেন। যাদের বাসায় ওভেন নেই বা উনুন নেই তারা গ্যাসের চুলায় এটা করতে পারেন। আমি কিভাবে করেছি আপনারা তো দেখেছেন। আমি আমার লাইটটাকে একটু অফ করে গ্যাসের ফ্লেমটা কতটুকু ছিল আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। মিডিয়াম টু হাই হিটে রাখবেন, তাহলে এটা হয়ে যাবে। 25 থেকে 30 মিনিট রাখলেই এটা একদম কমপ্লিট হয়ে যাবে। সার্ভ করার জন্য ডাব চিংড়ি একদম রেডি। এখন শুধু টেস্ট করার পালা। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। এটা সাদা ভাত কিংবা পোলাওর সাথে একদম জমে যায়। আমি আজকে গরম গরম সাদা ভাতের সাথে এটা ট্রাই করেছি, এতটা টেস্ট হয়েছে নিজের বলে প্রশংসা করছি না। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এরকম ডাব চিংড়ির লোভ সামলানো কিন্তু সত্যিই খুব মুশকিল। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।